তক্তা করে দিল। ও ওরে বাবারে, এইবার তো এক ঘুষিং দিয়ে একেবারে বিনা টিকেটে আকাশে পাঠাইয়া দিল। ও কি ব্যাপার, আমি কি সত্যি সত্যি আকাশে চলে আসছি? হায় হায়, এইবার কি হবে? হ্যাঁ, একটা পাখির কাছ থেকে দুইটা পাখনা রেখে দেই। হ্যাঁ, দুইটা পাখনা রেখে দিছি। এইবার দেখি তো এই পাখির পাখনা দিয়ে আমি আকাশে উঠতে পারি কিনা। সর্বনাশ, উঠতে পারছি না। তবে একটু পড়ার গতিটা কমাতে পারতাছি, কিন্তু নিচে তো কাদা। সর্বনাশ, এই কাদাতে পড়লে আমারও গোসল করতে হবে বুলডগের সাথে। আমি বাবা গোসল করতে পারবো না। ওরে 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 ওরে, ধীরে ধীরে এখান থেকে কেটে পড়তে হবে। আর একটু, হ্যাঁ, এইবার নিশ্চিন্তে আকারে পড়া যাক। বাবারে বাবারে বাবা, আর একটু এদিক সেদিক হলেই আমার শরীরেও কাদা পড়ে যেত। তারপর আমারও গোসল করতে হতো। কি ব্যাপার, বুলডগকে কি ম্যাডাম গোসল করানোর জন্য নিয়ে যাবে নাকি? বুলডগ, তার মানে তোমার ইচ্ছাতে তুমি গোসল করতে যাবে না, তাই তো? কোনো ব্যাপার না, আমি রশি নিয়ে আসছি। আমি তোমার গলায় রশি লাগিয়ে তোমাকে আমি টেনে হিঁচড়ে নিয়ে যাব। তোমার তো গোসল করতে হবে, বুঝলে? আসো এবার। এ মারো টান, হেইয়ো, আরো জোরে, হেইয়ো। ম্যাডাম, আমি গোসল করব না। আমাকে জোর করে কেন নিচ্ছেন? ও ও, বুলডগের গলায় রশি বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে গোসল করানোর জন্য। এবার যাই, একটু বুলডগের সাথে মশকরা করে আসি। কারণ বুলডগের গলায় এখন রশি বাঁধা। বুলডগ ইচ্ছে করলেও আমার কিছুই করতে পারবে না। আহারে, বেচারা বুলডগ গোসল করতে যাচ্ছে। বেচারা বুলডগ, তুমি আমার জিব্বা দেখো, জিব্বা, কারণ তুমি আমার কিছুই করতে পারবা না। ওই তোরা সাইর আলামু কায় আলামু, দেখ তোরা আমি কি করি। ইয়া ঢিং। ওরে বাবারে, গেছি রে। বুলডগ রশি দিয়ে বাঁধা অবস্থায় কি করে আমাকে ডাক বাক্স দিয়ে পিটিয়ে তক্তা করে দিল রে। ও বাবারে বাবা, ডাক বাক্সের যত চিঠি ছিল সব চিঠি আমার মুখের ভিতর ঢুকে গেছে। কি সাংঘাতিক বুলডগ রে বাবা। না, রশি দিয়ে বাঁধা অবস্থায় থাকলেও বুলডগের সাথে আর মশকরা করা যাবে না। এই যে ওয়াশকুরুরি ভাই, টুকু ভুল কইছি। এই যে ওয়াশার কোম্পানির ভাই, দেখুন, আমি আমার বুলডগটাকে নিয়ে আসছি আপনার কাছে যাওয়ার জন্য। আপনি এটাকে ভালো করে গোসল করায় দেন। এটা এমনিতেই 3 বছর ধরে গোসল করে না। ম্যাডাম, আপনি কোনো টেনশন করবেন না। আপনি নাকে সরিষা তেল দিয়ে বাসায় গিয়ে ঘুমান। আমি এটাকে গোসল করাচ্ছি। ভালো করে গোসল করাবে, যাতে এই গোসলে 3 বছর কেটে যায়, ঠিক আছে? তাহলে আমি গেলাম এখন। সি সি সি, বুলডগের গা থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে। ম্যাডাম তো কইছে মাত্র 3 বছর। আমার তো মনে হচ্ছে বুলডগ 300 বছর ধরে গোসল করে না। তুকু ভুল কইছি। বুলডগের বয়সে তো মাত্র 15 বছর, তাহলে 300 বছর হবে কি করে? ওয়াশ কোম্পানির মোটকুর বাচ্চা রে, গলায় শুধু রশি বাঁধা অবস্থায় আসি বলে, তা না হলে এত করে এক দৌড় দিয়ে যে আমি কই যাইতাম, আমার হারকেল দিয়েও খুঁজে পাইতি না। এইবার তো বুলডগ গাড়ির ভিতরে। এইবার বুলডগের সাথে মশকরা করলেও বুলডগ আমার কিছুই করতে পারবে না। এই যে বুলডগ, তুমি আমার জিব্বা দেখো, জিব্বা, কারণ এখন আর তুমি আমার কিছুই করতে পারবে না। টমের বাচ্চা রে, তুই আবার এইসব আমার সাথে মশকরা করার জন্য? তাইলে দেখ, এইবার গাড়ি সহকারে তোকে এক ঘুষিং দিয়ে নোয়াখালী পাঠাবো। ইয়া 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 ঢিং। ওরে বাবারে, গেছি রে। ও বুঝলাম না, গাড়ির ভিতর থেকে বুলডগ কি করে এক ঘুষিং দিয়ে আমাকে নোয়াখালী পাঠাইয়া দিল। ওরে, আকাশ থেকে একেবারে রাস্তায় এসে পড়েছি। ও ভাবছিলাম গাড়ির ভিতর থেকে বুলডগ আমার কিছুই করতে পারবে না। গাড়ির ভিতর থেকে, আরে আরে, এটা কি হচ্ছে? হাই হাই, সর্বনাশ, কালা ধোয়া দিয়ে তো আমাকে একেবারে দুনিয়ার কালা বানাইয়া দিছে রে বাবা। চারদিক শুধু কালা আর কালা, আর আমি নিজেও হইয়া গেছি দুনিয়ার কালার কালা। বুঝলাম না, বুলডগের সাথে কিছুতেই আমি মশকরা করতে পারতাছি না। তার আগে ধুমধারাক্কা মাইর খাইয়া যাইতাছি। দুষ্ট টমটাও একেবারে ময়লা দিয়ে কালার কালা হয়ে গেছিল, যার কারণে এখন টমকেও ওই ওয়াশ কোম্পানির ভাইয়ের কাছে দিয়ে দিলাম গোসল করানোর জন্য। এখন দুইটাই গোসল করবে আর পরিষ্কার হয়ে আবার বাসায় ফিরে আসবে। টমের তো চিকন গলা, এখানে রশি লাগানো যাবে না। টমের কোমরে রশিটা সুন্দর করে লাগাইয়া দিলাম। হইয়া গেছে। এইবার যাই, আরেকটা জিনিস আছে, এটা আমি নিয়ে আই। এতক্ষণ বুলডগকে যে ক্যাপানো ক্যাপাইছি, এইবার তো বুলডগের কাছে আইয়া ধরা খাইছি। এইবার না জানি আমার কপালে কি আছে। টমের বাচ্চা রে, আজকে তোরে কাইছি রে। তোর সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। এই হিসাব নিকাশ গুলা এখন আমি তোর উপর শেষ করব, ঠিক আছে? তুই আমারে কি দেখাইছিলি? জিব্বা দেখাইছিলি, তাই তো? এইবার দেখ, তোর জিব্বা নাক কান সব পাঠিয়ে দেবো। ইয়া 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 ঢিং। ওরে বাবারে, কি ঘুষিং আমারে দিল রে। মাথাটা একেবারে ঘুরাইয়া দিল বুলডগ। এই টমটারে আমি পরে দেখছি, আগে আমি গাড়ি থেকে বের হয়ে নেই।
এখন যেহেতু গলা থেকে মালাটা খুলে ফেলেছি, তাহলে গাড়ির দরজাটা করে গাড়ি থেকে বের হয়ে যাব। এ মারো টান, হাইয়ো, আরো জোরে, হইয়ো। কি ব্যাপার, এই গাড়ির দরজা তো খুলতে পারতাছি না রে বাবা। এই দরজাটা খুলতেছে না কেন? আমি বের হবো কি করে? ও মাইরো টান, হাইয়ো, ওরে গেছি রে, ও বাবা রে বাবা। কি ব্যাপার, বুলডগ এখন কি করতে চাচ্ছে? কিছুই তো বুঝতাছি না। বুলডগ কি এখান থেকে পালিয়ে যাবে নাকি? তাহলে আমার কি হবে? দেখি তো গাড়ির জানালা খোলা আছে কিনা। দূর চাই, গাড়ির জানালাও খোলা যাচ্ছে না। বুঝলাম না, তাহলে আমি এখান থেকে বের হয়ে কি করে যাই? এইদিকে জানালা দেখি তো খুলতে পারি কিনা। হায় হায়, এই জানালা বাহিরে লক। আমি দেখি তো এই মালার ভিতর থেকে বের হতে পারি কিনা। ও যাক বাবা, মালার ভিতর থেকে বের হতে পারছি, কিন্তু দাঁড়াতে পারছি না। হায় হায়, মনে হচ্ছে কি একটার মধ্যে গ্যার পড়ে গেছে। বুঝলাম না এটা কি ছিল। এই টম, এটা কি করলে? গাড়িটা স্টার্ট হয়ে গেল নাকি? আরে তুমি গাড়ির গিয়ার কেন দিলে? সর্বনাশ, মনে হচ্ছে গাড়িটা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে। এইবার কি হবে টম? ও বুলডগ, এইবার কি হবে? আমি কিন্তু গাড়ি চালাতে পারি না, আর গাড়ি চালাবো দূরের কথা, জীবনে একটা সাইকেলও চালাতে পারি না। তাহলে এই গাড়ি কে চালাবে? এইবার যাই, এবার ওই দুষ্ট দুইটাকে গিয়ে গোসল করাই। হ্যাঁ, আজকে অনেক টাকা পাবো দুইটাকে গোসল করাইয়া। কি ব্যাপার, এখান থেকে গাড়িটা গেল কোথায়? এখানেই তো গাড়িটা ছিল। সর্বনাশ, গাড়িটা সামনের দিকে কি করে যাচ্ছে? আমি তো এখানে, গাড়িতে তো ড্রাইভার নাই, তাহলে গাড়ি চালাচ্ছে কে? সর্বনাশ, এ গাড়ি কি কোনো ভূতে চালাচ্ছে নাকি? বুলডগ, সামনে উঁচু টিলা, এইবার কিছু একটা করো। এইবার কি হবে কিছুই তো বুঝতে পারতাছি না। বুলডগ, তাড়াতাড়ি কিছু একটা করো প্লিজ। ওরে, আমরা কোথায় যাচ্ছি গাড়ি নিয়ে বুঝতে পারতাছি না। আরে এটা কোথায় এসে পড়লাম? ও কি ব্যাপার, হায় হায়, একেবারে আমরা ঘরের ভিতরে এসে পড়েছি। আর টম কোথায় পড়েছে? এই টম, তুমি বাড়ির ভিতরে এসে জেরিকে ধরার জন্য এমন করতেছো কেন? সর্বনাশ, এখন টমকে আমি থামাই কি করে? এইদিকে আবার মালিকের বাচ্চাটা ঘুমাচ্ছে। মালিকের বাচ্চা ঘুম থেকে উঠে গেলে আমার খবর আছে। যাক, মালিকের বাচ্চা ঘুম থেকে উঠে নাই, তার মানে আমার কিছুই হয় নাই। ইঁদুরের বাচ্চা দাঁড়া, তোর জন্য আমার গোসল করতে হয়েছে। আজকে তোর কবর আছে কয়ে দিলাম। আরে বুলডগ, এটা কি করলে? ও বাবারে বাবা, মাথাটা একেবারে ঘুরাইয়া দিল। মাথাটা এখন বন বন করে ঘুরছে। এ্যাঁ, ওয়াঁ, ওয়াঁ, ও, এ্যাঁ। সর্বনাশ, মালিকের বাচ্চা ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করছে। এবার এটা কান্না থামাবো কি করে? এই টম এন্ড জেরি, তাড়াতাড়ি কিছু একটা করো। মালিকের বাচ্চার কান্না থামাতে হবে। তা না হলে মালিক এসে যদি দেখে তার বাচ্চা কান্না করছে, আমার তিনটাকে পিটিয়ে তক্তা করবে। বুঝতে পারতো? ধুর, এটা দুনিয়া কান্না করে ফেলছে চিৎকার করতে করতে। আরে বাবা, এত কান্না করতে হয় নাকি? মালিকের বাচ্চা, তুমি কান্না করো না। আমি তোমাকে গল্প শোনাচ্ছি, ঠিক আছে? মনে করো, এক দেশে একটা কুকুর, একটা বিড়াল, একটা ইঁদুর বাস করতো। আর কুকুর বিড়াল সারাক্ষণ শুধু ঝগড়া করতো। টুকু ভুল কইছি, ইঁদুর বিড়াল ঝগড়া করতো। আর কুকুরটা খুব ভালো ছিল, খুব ভালো। মনে করো সেটা আমি ছিলাম। হুম, বুলডগের এই নসিমন মার্কা গল্প শোনাচ্ছে, আমরা এখানে ঘুমাই, সেটাই ভালো। আর মালিকের বাচ্চা কান্না করতে থাকুক, সেটাও ভালো। তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আহ, কি শান্তির ঘুম। এটা কি হচ্ছে? আমি বাচ্চার কান্না থামানোর জন্য চেষ্টা করছি, আর ওরা নাক ডেকে ঘুমাচ্ছে। এই টম এন্ড জেরি, ঘুম থেকে উঠ কইতাছি। তোরা এখানে নাক ডেকে ঘুমাচ্ছিস, তাই না? তোদেরকে পিটিয়ে তক্তা করে ফেলবো। তোদের কত বড় সাহস! আমি দেখতাছি বাচ্চার কান্না থামানোর জন্য চেষ্টা করছি, আর তোরা নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছিস। আমি কি করবো জানোস? তোদের নাকটাই কেটে ফেলবো। না না না, বুলডগ ভাই, মাথা গরম করবেন না। এই যে বাচ্চাকে কান্না থামানোর জন্য চেষ্টা করতেছি আমরা। বাবারে বাবা, বুলডগের মাথা গরম হয়ে গেলে আমাদের খবর আছে। কি সর্বনাশ, টম যেভাবে ঝাঁকি দিচ্ছে আমি তো এখানে দাঁড়িয়ে থাকতে পারতাছি না। হায় হায়, এই বুঝি পড়ে গেলাম। সর্বনাশ, এই এই গেছি গেছি, হায় হায় পড়ে গেছি। ও বাবারে, কি ব্যাপার? কান্না থামানোর জন্য তো ওই যে একটা পিটার দেখা যাচ্ছে এখানে। তার মানে এই পিটারটা দিলে কান্না থামানো যাবে। আমি এখনই পিটারটা নিয়ে যাব। এই যে বুলডগ আর টম, দেখো আমি পিটার পেয়ে গেছি। এবার পিটারটা বাচ্চার মুখের ভিতর ঢুকিয়ে দিলাম। কান্না থেমে গেছে। কান্না করো করো। এই তো, বাচ্চার কান্না থেমে গেছে। জেরি, এইবার তুমি একটা কাজের কাজ করছো। এই পিটারটা এনে, তা না হলে এটা কান্নায় আমাদের কান জ্বালাপালা হয়ে যাচ্ছিল। যাক বাবা, এ এটা কি হলো? বুঝলাম না। পিটারটা ছিটকে ছেড়ে দিল। বাবারে বাবা,
পিটারটা কিভাবে ঘুরতাছে? হায় হায়, পিটারে ভূত হামাইছে নাকি? পিটার এদিকে আসছে কেন? ওরে সর্বনাশ, আমার মাথায় পিটার আগুন ধরাইয়া দিছে রে। ও কি সর্বনাশ! এই টম, তাড়াতাড়ি যাও, পিটারটা খুঁজে নিয়ে আও। আর তা না হলে তো বুঝতেই পারছো, পিটিয়ে তোমাকে তক্তা করব। কথাটা মনে থাকে যেন, বুঝলে টমের বাচ্চা? তাড়াতাড়ি যা কইতাছি, পিটারটা নিয়ে আয়। আর আমি এইদিকে দেখি বাচ্চাটা কান্না কিছুতে থামাতে পারি কিনা। বাবু সোনা, কান্না করে না। তোমারে চকলেট কিনা দিমু, আমি জানি তুমি সেটাও খাইবা না। তাহলে তোমার আমি বাদাম কিনা দিমু, জানি সেটা তুমি সিল্লা খাইতে পারবা না। বাবু সোনা, কান্না করে না, কান্না করে না। এ কি মুশকিলে পড়ে গেলাম বাবা। এখন আমি এই পিটার কোথায় খুঁজে পাবো? হায় হায়, সুপার ভিতর তো ঢুকে গেলাম, কিন্তু মাগার পিটার তো খুঁজে পাচ্ছি না। সর্বনাশ, তাহলে পিটারটা আছে কোথায়? কই, সুপার ভিতরে তো কোনো পিটার টিটার খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওই তো পিটারটা মনে হচ্ছে পেয়ে গেছি, কিন্তু ওখান থেকে পিটারটা আমি নামাবো কি করে, সেইটাই তো বুঝতে পারতাছি না। শয়তানের পাচায় গিরো, আমার বুদ্ধি বের হ। আ বুদ্ধি পাইয়া গেছি। আমি এই কাপড় বেয়ে বেয়ে উপরে উঠে যাব, তারপর পিটারটা নামিয়ে নিয়ে আসবো। এই রে, মনে হচ্ছে কাপড়টা চিড়ে যাবে। এ এ এ আরেকটু উপরে উঠে গেছি। এবার দেখি তো পিটার ধরতে পারি কিনা। হায় হায়, আরেকটু সর্বনাশ, দাঁড়াতেও পারছি না। কি সর্বনাশ, এবার কি হবে জানি না। ওরে আমার সাথে কি হচ্ছে? ও, আমি কাপড়ে পেঁচিয়ে গেছি রে বাবা। ওরে সর্বনাশ, এইখান থেকে তুই পড়ে যাব। ওরে গেলাম গেলাম গেলাম। ওরে বাবা রে বাবা, অবশেষে পড়েই গেলাম। কামটা হইলো কি, পিটার তো এখন আমার মুখের ভিতর ঢুকে গেছে রে বাবা। হায় হায়। এই টম, তোমাকে পাঠিয়েছি পিটার নিয়ে আসতে ওই বাচ্চার জন্য। আর তুমি কি করছো? পিটার তুমি নিজেই খেয়ে ফেলছো। তুমি তো আসলে একটা অকর্মার দেখি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। ওরে বুলডগ, বাচ্চাটার হাত থেকে বাঁচাও। বাচ্চাটা কান্না করছে আর আমাকে পিটিয়ে তক্তা করে ফেলছে। ও ওরে বাবা রে বাবা, অবশেষে আমাকে ডিল দিয়ে ফেলে দিছে। কি সাংঘাতিক বাচ্চা রে বাবা। আরে পিচ্চি বাচ্চা, এত চিৎকার করো না। এই নাও, পিটার তোমার মুখে দিয়ে দিলাম। আ যাক বাবা, আবার কান্না থামাইছে। বাবারে বাবা, এ তো কান্না করতে করতে আমার কানগুলাকে জ্বালাপালা করে দিছে। আহ, এখন একটু আনন্দ লাগতেছে। এই দেখো, বাচ্চাটা কান্না থামিয়ে দিছে। এখন আর কোনো টেনশন রইল না আমাদের, বুঝলে? হায় হায়, বুঝলাম না। পিঠাটা চিৎকে আবার আমার মাথায় ফেলে দিল। মনে হচ্ছে পিঠাটা আমার মাথার ভিতরে ডেবে গেছে। এ কি সাংঘাতিক বাচ্চার কবলে পড়ে গেলাম রে বাবা। এ কি শুরু করেছে আমাদের সাথে? এটা কি কোনো মানুষের বাচ্চা, না ভূতের বাচ্চা, না জাদুর বাচ্চা? কিছুই তো বুঝতে পারছি না। কত চেষ্টা করছি কান্না থামানোর জন্য, কিছুতেই পারছি না। ওয়াও, 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 ওয়াও। হ্যাঁ, এটা কান্না থামানোর জন্য মাথায় একটা দারুণ বুদ্ধি আসছে। আমার স্পাইক যখন কান্না করে, তার মুখে আমি হাড্ডি দিয়ে দিই। এই নাও, তোমার মুখেও হাড্ডি দিয়ে দিলাম। এইবার নিশ্চয়ই তুমি কান্না থামিয়ে ফেলবে। দেখলে টম এন্ড জেরি, আমার মাথায় কত বুদ্ধি। এই বাচ্চাটার কান্না আমি হাড্ডি দিয়ে থামিয়ে দিয়েছি। হা হা, কি করছে? হ্যাঁ, এ তো হাড্ডি ফালাইয়া দিছে। আবার চিৎকার শুরু করছে, আবার কান্না শুরু করছে। দূর চাই, এটা কান্না এখন কি করে থামাই? জেরি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তুমি কিছু একটা করো। আমার পক্ষে আর কিচ্ছু করার নাই, আমি ফেল। বুদ্ধি পাইয়া গেছি। শুনো বুলডগ, বলে 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 বলে। ঠিক আছে জেরি, আমি এখন এটার মুখে আমার আঙ্গুল দিয়ে রাখি। তাহলে মনে হয় এটা আর কান্না করতে পারবে না, আর আঙ্গুলটাকে আমার ছিটকেও ফেলতে পারবে না। বাচ্চা, এইবার দেখি তুমি কি করো। হ্যাঁ, এইবার তুমি আর কান্না করতে পারবে না। হা হা, তোমার মুখে আঙ্গুল দিয়ে রাখছি। ওহ ও, দূর চাই, কান্না থামাচ্ছে না। কিন্তু সমস্যা নাই, তোমার কান্নার আওয়াজ এখন আর বাহিরে যাচ্ছে না, তোমার ভিতরে থাকছে। ওয়াও, 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 আম। ওরে গেল গো, আমার আঙ্গুল গেল গো। ও, ওই টমের বাচ্চা, ইয়া ভ্যুং, আমার আঙ্গুল গেল গো। ও, ওরে না না রে, এটা কি হলো? বাচ্চা বুলডগের আঙ্গুলে কামড় দিল, আর বুলডগ আমাকে ঘুষিং দিল। বাবা রে বাবা, বুঝলাম না কি হচ্ছে আমাদের সাথে। এখন আমি একেবারে এলান গরিব হয়ে গেছি। অ্যাঁ, অ্যাঁ, হা, 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 হু, হা, 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 হা। আরে, এ তো দেখি হাসছে। তার মানে বুলডগ মাইর খাইলেই সে হাসবে। বুঝতে পারছি, এবার আমার যা করতে হবে, বুলডগকে আমার মাইর দিতে হবে, তাহলে সে হাসবে। অ্যাঁ, 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 অ্যাঁ। আ
ওরে আল্লাহ রে, এ তো আবার কান্না শুরু করছে রে। এইবার কি করব কিছুই বুঝতেছি না রে। আরে এই বাচ্চা, কান্না থামাও। আরে বাবা, কান্না তো থামাও। দেখো আমি কি করছি। এখন টমকে পিটাতে হবে। তাড়াতাড়ি টমকে তার সামনে নিয়ে আসি। আরে বুলডগ কি করছো? এর হাসির জন্য তুমি আমাকে পিটাবে নাকি? আরে বুলডগ কি করছো? ছেড়ে দাও। ও বাবা রে বাবা, বুঝলাম না বুলডগ কি করতে চাচ্ছে। এই তো টমকে ঢিল দিয়ে তার সামনে ফেলছি, এটা দেখে সে হাসছে। এ এ এ এ এ এ এ ও ও ওয়া। কি সর্বনাশ! এত দেখি বাড়ি মুশকিলে পড়লাম। 1 সেকেন্ড হাসলেও 500 সেকেন্ড কান্না করে। কোনো ব্যাপার না। এবার টমের মাথাকে এই মাটির মধ্যে ইচ্ছে মতো ভারী দেবো। তারপর দেখি সে হাসে কিনা। বাচ্চা দেখো টমকে কিভাবে পিটাচ্ছি। এইবার তো তুমি হাসো। এই বাচ্চা দেখো। আরে এখন আর হাসছে না কেন? হ্যাঁ, এই তো মনে হয় এখন হাসছে। বুঝলাম না, বুলডগ আমার ওই বাচ্চার সামনে পিটাতে পিটাতে এক ডিল দিয়ে কুতায় ফেলে দিল। মনে হচ্ছে এক ডিলকে একেবারে আকাশে উঠে গেছি, কিন্তু এটা কেমনে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আরে আমাকেও এক শট দিয়ে বুলডগ আকাশে পাঠিয়ে দিছে, আর ওইদিকে টমকেও এক শট দিয়ে বুলডগ আকাশে পাঠিয়ে দিছে। তাহলে ভালোই হয়েছে, এখানে আজকে টমকে আমি দারুণ ভয় দেখাবো। সর্বনাশ! এখানে কত উঁচু একটা দেওয়াল, এই দেওয়াল যদি ভেঙে এখন আমার উপর পড়ে যায় তখন আমার কি হবে? হাই হাই, এইবার মনে হয় আমার পটল তুলতে হবে। তাহলে আমি যাই, হ্যাঁ, টমকে গিয়ে একটু ভয় দেখাই। হা হা হা, এবার টমকে দারুণ ভয় দেখাবো। আসলে এই দেওয়ালটা টমের উপর পড়লে টমের তেমন কিছু হবে না। এবার এই দেওয়ালটাকে এক ধাক্কা দিয়ে টমের উপর ফেলে দিতে হবে। ওয়াও, কত উঁচু একটা দেওয়াল! আগে দেখি তো টম কি করছে। হ্যাঁ, টম ভয়ে একেবারে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আমি ভীষণ ভয় পাচ্ছি, দেওয়ালটা আমার উপর পড়ে যাবে। এই বুঝি দেওয়ালটা আমার উপর পড়ে গেল। ওহো, টম ভয়ে একেবারে চিৎকার করছে আর কাঁপছে। এটাই সুযোগ টমের ভয়ের মধ্যে আরো ভয় দেখায়, তাহলে হয়তো টমের ভয়টা ভেঙে যাবে। যাগুয়া, কলা গাছের ডাগুয়া ভেড়া হইলে আগুয়া। এবার দেওয়ালটাকে একটা ধাক্কা দিতে হবে। এবার হাতটাকে একটু ঘষা দিয়ে নিলাম। এইবার দেওয়ালটাকে একটু টুক্কা দিলে দেওয়ালটা পড়ে যাবে। ইরিং বিরিং তিরিং চক্কা, দেওয়াল হয়ে গেছে পক্কা। আমার ভীষণ ভয় করছে। ওরে না, দেওয়াল আমার উপর পড়ে গেছে। ও, মনে হচ্ছে আমি পটল তুলে ফেলেছি। বুকা টম, এই দেওয়ালটাকে উপরে ধাক্কা দিলে দেওয়ালটা সোজা হয়ে যাবে, বুঝতে পারছে না। হা 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 হা, বুকা টমটাকে বারবার বুকা বানায় আর আমি ভীষণ মজা পাই। হি 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 হি, দুনিয়ার বুকা একটা টম। আর আমাকে দেখো, আমি কত চালাক। হা 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 হা, আমার মতো চালাক এ দুনিয়াতে আর কেউ নাই। এটা কি ধরে রাখছে আমার দিকে? যাক, আগে আমি একটু হেসে নেই। হি 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 হি, কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, এখানে তো টম আর আমি ছাড়া কেউ নাই। তাহলে এটা আবার কে? ওরে সর্বনাশ, এটা কি এলিয়েন নাকি? আমাদের এলিয়েন জগতে এই মহাকাশে এটা কাকে দেখা যাচ্ছে? এ তো দেখতেছি একটা মেয়ে এলিয়েন। তবে এই মেয়ে এলিয়েনটাকে কেমন জানি আমার চিনা চিনা লাগতাছে। তাকে যেন আমি কোথায় দেখেছি। আর একটু ভালো করে দেখি তো। কি ব্যাপার? এই ইঁদুরটাকে দেখে আমার কেমন জানি চিনা চিনা লাগতাছে। আচ্ছা, পৃথিবীতে একটা ইঁদুর আমাকে একটা বিপদ থেকে উদ্ধার করেছিল। তার মানে কি এটাই সেই ইঁদুর? এইবার বুঝতে পারছি, এটাই তো সেই ইঁদুর যে ইঁদুর আমাকে অনেক বড় বিপদ থেকে উদ্ধার করেছিল। ওরে, সে এখানে কি করে এলো রে? আর একটু ভালো করে দেখে নেই, হয়তো আমার ভুলও হতে পারে। আরে না, এ তো সেই, নাম তার জেরি। আরে আঞ্জেল এলিন, তুমি ভালো আছো? আমি তোমাকে চিনতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এখানে আবার চিৎকার করছে কে? মনে হচ্ছে এখনই আমাকে ধরে কামড়াবে। এই, তুই কোত্থেকে আইলি রে? আইসা আমার আপার লগে বাপ নিতেছস? তোকে আজকে আমি কাইচে রে। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আজকে তোকে আমি আমার পেট ঠান্ডা করব, বুঝলি? তোকে কেউ বাঁচাতে পারবে না আমাদের এখানে। তুই কোত্থেকে এলি? আই দেখি তোর কেমন শক্তি আছে। আমার সাথে শক্তি পরীক্ষা। আপু কিতা কইতাছে? আচ্ছা আপু, ঠিক আছে, আমি কিছু কইলাম না এটারে। তোমার কিচ্ছু কইতে হবে না, এখানে চুপ করে বসে থাকো। এতক্ষণ চেঁচামেচি করছো, এখন তো অন্য এলিয়েনরা এখানে চলে আসবে। না জানি এখানে আজকে কোনো দুর্ঘটনায় হয় কিনা। যদি কিছু হয় না, তোমাকে পিটিয়ে তক্তা করব। এসে শুধু চিৎকার করো, কোনো কিছু না বোঝে, না শুনে, না জেনে। আমরা হচ্ছি এলিয়েন জগতের পাতি নেতা। আমাদের এখানে কিতা হয়েছে একটু গিয়ে তো দেখতে হচ্ছে। এখানে মনে হয় নতুন কোনো প্রাণী দেখা যাচ্ছে। এলিয়েন জগতে নতুন প্রাণী কোত্থেকে আসবে?
সেইটাই তো বুঝতে পারতাছি না। এই, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নতুন কোনো প্রাণী, তাই না? তোমাকে আমাদের অ্যাটাক করতে হবে। এই পন্টে, এটাকে অ্যাটাক করো। কুইক, 1 2 3, এটাকে অ্যাটাক করে ফেলেছি আমরা। কোত্থেকে এলে তুমি? এই, তোমার কত বড় সাহস! এলিয়েন জগতে তুমি কোত্থেকে এলে? কি সর্বনাশ! ওরা এমন করতেছে কেন? এই, তোমরা থামো থামো, কি করতেছো? এটাকে তোমরা মারতে চাও? হুনো হুনো, হ্যাঁ, আমাদের পৃথিবীতে একবার অনেক বড় বিপদ থেকে উদ্ধার করেছিল, বুঝতে পারছো? কারণ সে আমাদের বন্ধু, সে আমাদের শত্রু না। আর সে অনেক ভালো একটা ইঁদুর, তোমরা তার কিছু করতে পারবে না। হ্যাঁ, ওইদিকে আবার কি এই মহারাজ নিয়ে আইতাছে নাকি? এই, আমি কোনো মহারানী না, বুঝলি? আমি হচ্ছি পাতি রাজা, পাতি রাজা। সেইটা তোদেরকে এখন বাঙ্গায় কমো না। জাগুয়া, কলা গাছের ডাগুয়া, বেড়া হইলে আগুয়া। এখন এই কি হইতাছে একটু আমার বুঝতে হবে। এই, এখানে মনে হচ্ছে কোনো নতুন প্রাণী দেখা যাচ্ছে। বুঝলাম না, এই মহাকাশে এলিয়েনদের জগতে নতুন প্রাণী কোত্থেকে এলো? কি ব্যাপার? আঞ্জেল এলিয়েন, এখানে একটা ইঁদুর দেখা যাচ্ছে। ইঁদুরটা কোত্থেকে আসছে? হ্যাঁ, কাকে পরীক্ষা করবে বলতেছে? পরীক্ষা করার মতো বুঝলাম না। আমার পাশে কি আর কেউ আছে নাকি? না, আশেপাশে তো টমকেও দেখা যাচ্ছে না। তাহলে কি আমাকে পরীক্ষা করবে নাকি? আর আমাকে কি পরীক্ষা করবে, কিছু তো বুঝতে পারতাছি না। এটা হচ্ছে আমার জুম গ্লাস। এটা দিয়ে আমি ইঁদুরটাকে পরীক্ষা করে দেখব। দেখি তো তোমার হাতের চিপায় কিছু ময়লা আছে কিনা। না, তোমার হাতের চিপার ময়লা নাই। তোমার কানের ভিতর কোনো বম আছে কিনা। না, তোমার কানের ভিতর কোনো বম নাই। তাহলে তোমার ভিতরে কি কিছু নাই? আহা, ইঁদুরটার গায়ে অনেক গুস্ত আছে। গায়ের গুস্ত দেখে মনে হচ্ছে তেল বাইয়া পড়তাছে। ইঁদুরটাকে দেখে আমার জিহ্বার পানি টলটল করতাছে। এই গন্ডার এলিয়েন, তোমার এই শখ কোনোদিন পূরণ হবে না, বুঝছো? এই ইঁদুরটাকে তুমি খেতে পারবা না, বুঝছো? এটাকে একমাত্র আমি খেতে পারবো, বুঝছো? কারণ আমার লম্বা লম্বা দাঁত আছে, বুঝছো? আহ, অনেক দিন ধরে ইঁদুর খাই না। আরে, এই ইঁদুরটাকে দেখে আমি আর থাকতেই পারি না, বুঝছো? চলো, এখন আমরা ইঁদুরটাকে বাসায় নেওয়ার ব্যবস্থা করি, বুঝছো? আমার তো 150% সন্দেহ হইতাছে যে ইঁদুরটা কোনো বোমা টোমা নিয়ে আসছে আমাদের এলিয়েন জগৎ দখল করার জন্য। আমার ভালো করে ইঁদুরটাকে পরীক্ষা করতে হবে। দেখি তো তোমার মুখের ভিতর কোনো বোমা টোমা নিয়ে আসছো কিনা, কারণ তোমাকে সন্দেহ হচ্ছে তো আমার। হ্যাঁ, না, মনে হচ্ছে না যে মুখের ভিতর কোনো বোমা টোমা আছে। তবে লম্বা লম্বা দাঁত দেখা যাইতাছে। এই দাঁত দিয়ে তো আমগুলো কামড়ায় খাওয়াইতে পারে। এই, সবাই কিন্তু সাবধান! এই দাঁতের কবলে পড়লে কিন্তু আমরা একেবারে শেষ হয়ে যাব, বুঝতে পারছো?